নবীজির সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই, আমি আপনার মুরিদ হতে চাই, হুজুর আপনি আমাকে কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমর ইবনে আস তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, নবীজির মহব্বত প্রবেশ করেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তখন নবীজি হাত বাড়িয়েছে। যখন নবীজি হাত বাড়িয়েছে, এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার হাত পিছনে নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমর ইবনে আসকে বললেন, কি ব্যাপার আস? আমর ইবনে আসকে বললেন, কি ব্যাপার, তুমি হাত কেন পিছনে নিয়েছো? হযরতে আমর ইবনে আস বলতেছেন, হুজুর আমি একটা শর্ত আছে, আমার একটি শর্ত আছে, আপনি আমাকে বায়াত গ্রহণ করার জন্য আমি আপনার দরবারে আসছি, আমার একটি শর্ত আছে, তাহলে আমি যদি আপনার কাছে মুরিদ হয়, আমি যদি মুসলমান হয়, আমি যদি আপনার কাছে বায়াত গ্রহণ করি, আমার পূর্বেকার যে গুনাহ আছে, আমার পূর্বেকার যে অপরাধ আছে, অন্যায় আছে, সেই অন্যায় অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে কি, আমার গুনাহ মাফ হবে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আমর ইবনে আস, শুনে রাখো, যেই ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, তার অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আমরা এমন কোনো খারাপ কাজ নাই, অন্যায় আমরা করি নাই, এরকম কাজ করার পরে আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আপনার আমার ভিতর থেকে যদি তওবা করার ইচ্ছে হয়, আমরা অবশ্যই তওবা করব। খাঁটি দিলে তওবা করলে আপনার আমার অতীতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি তওবা করলো ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে